আজকে আমরা খুব কমন এবং বাট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। প্রথম, আমার এনজিওপ্লাস্টি হয়ে গেল, কবে থেকে আমি আবার আমার নর্মাল কাজগুলি করতে পারবো? আমি ডাক্তারবাবুর কাছে এলাম, প্রথম কোশ্চেন, আমি কবে থেকে আমি নর্মাল কাজ করতে পারবো? ডাক্তারবাবু বলে দেন আপনি এখন ঠিক আছেন, আপনি নর্মাল কাজ করে নিন। কিন্তু আপনি ভাবছেন না আমি সব কাজ করতে পারবো। প্রথম দিনেই আপনি যেটা সবচেয়ে হেভি কাজ করতেন সেটা করে দেখছেন যে আমি করতে পারছি কিনা। তাতে কি হচ্ছে, কোনো একটা হার্ট অ্যাটাকের পর আমাদের হার্টটা একটু দুর্বল থাকে। হঠাৎ করে এতটা স্ট্রেস যখন আমাদের হার্টের উপর পড়ছে, সে ডিকম্পেনসেট করে যাচ্ছে, মানে সে আর নিজের কাজটা করে উঠে পারছে না। তখনই আমাদের বিভিন্ন ধরনের আবার অসুবিধার সৃষ্টি হয়। এজন্য একটা প্রপার ওয়েতে ধীরে ধীরে আপনি নিজের যে দৈনন্দিন কাজগুলি, যে আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলি, যে কাজগুলি আপনি করতেন, আস্তে আস্তে আসুন। যদি আপনি ধরুন আপনি আগে 1 ঘন্টা হাঁটতেন সকালে মর্নিং ওয়াকে, আপনার এনজিওপ্লাস্টি হলো, 2 সপ্তাহ আপনি ওয়েট করলেন, তারপর হঠাৎ করে আপনি যখন জানলেন যে এখন আমি সব ঠিক আছে, আমার বুকে ব্যথা নেই, আমি আবার শুরু করলাম। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটতে যাবেন। আপনি স্লোলি প্রথম 10 মিনিট হেঁটে দেখুন আপনার বুকে ব্যথা হচ্ছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তারপর আপনি এটাকে বাড়িয়ে 20 মিনিট করুন, 30 মিনিট করুন। তারপরও যদি কোনো রকম অসুবিধা না হয়, আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি যেটা আপনি করতে পারছিলেন আগে, তার দিকে এগিয়ে যান। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবেন না, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে। কারণটা হলো, যেসব জিনিস বা যেসব কাজ আমাদের হার্টবিটটাকে বাড়িয়ে দিচ্ছে এক্সেসিভলি, সেটাই আমাদের হার্টের উপর ক্ষতি করছে। তাহলে আপনি ভাবুন যে আপনি হঠাৎ করে যদি সাইক্লিং শুরু করে দিন, খুব বেশি ডিস্টেন্স, তাহলে কি হবে, আপনার হার্টবিটটা বেড়ে যাবে, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে।